রাত তখন গভীর, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু মক্কার কাফিররা গোপনে ভয়ঙ্কর পরিকল্পনা করছিল। আজ রাতেই মোহাম্মদকে হত্যা করা হবে। চারদিক থেকে ঘিরে ফেলা হলো তার ঘর, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরো মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে আলী ইবনে আবি তলিবকে নিজের বিছানায় শুতে বললেন আর নিজে রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। এরপর তিনি ও আবু বকর আল সিদ্দিক গোপনে মক্কা ছেড়ে রওনা হলেন। সকাল হতেই কাফিররা ঘরে ঢুকে হতবাক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। রাগে তারা চারদিকে লোক ছড়িয়ে দিল। ঘোষণা করা হলো, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নিলেন শাওর গুহায়। শত্রুরা গুহার একদম সামনে চলে এলো। ভয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিচে তাকায় আমাদের দেখে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ঠিক তখনই আল্লাহর সাহায্য এসে গেল। গুহার মুখে মাকড়সা জাল বুনে দিল। একটি কবুতর এসে বসে রইল। শত্রুরা দেখে বলল, ভেতরে কেউ থাকলে জাল অক্ষত থাকত না। তারা ফিরে গেল। অনেক কষ্টের পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন, মানুষ আনন্দে কেঁদে ফেলল। চারদিকে শুধু ধ্বনি উঠল, রাসূলুল্লাহ এসেছেন। বন্ধুরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছিলেন, আমরা কি তার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করতে পারি না? কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।